নমস্কার, আমি ডক্টর অমরেশ শীল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স, ত্রিপুরা মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের সাথে হাঁটু ব্যথা সম্বন্ধে কয়েকটা কথা বলতে চাইছি। হাঁটু ব্যথা আমাদের অনেকেরই হয় এবং এটার হাঁটু ব্যথার জন্য যেটা একটা খুব ইম্পর্টেন্ট রোগ সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এবং এই অস্টিও আর্থ্রাইটিসটা আমাদের হাঁটুর মধ্যেই সবচেয়ে বেশি হয়। তো আসলে অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি? অস্টিও আর্থ্রাইটিস বেসিক্যালি হাঁটুর মধ্যে কি হয়, আমাদের হাঁটুতে দুটো হাড় থাকে, একটা হচ্ছে টিবিয়া এবং একটা হচ্ছে ফিমার। এই দুটো হাড় মিলে একটা জয়েন্ট গঠন করে যেটাকে আমরা হাঁটু বলি। এই জয়েন্টের মধ্যে এই দুইটা হাড়ের মাঝখানে থাকে কি আর্টিকুলার কার্টিলেজ থাকে, মেনিসকাস থাকে এবং বিভিন্ন লিগামেন্ট থাকে। সো বেসিক্যালি কি হয়, বয়সের সাথে সাথে আমরা যত দৈনন্দিন আমাদের কাজকর্ম করি এবং বয়সের কারণে এই হাঁটুর ভিতরের যে জিনিসগুলি আছে এগুলি আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে। সো ক্ষয় পাওয়ার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে আমরা হাঁটুর মধ্যে ব্যথা অনুভব করি। সো এটাই হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস রোগের যে মেইন প্যাথোলজি। সো এই রোগটা দেখা যাচ্ছে কি আমরা 40-এর পরবর্তী সময়ে বেশি আমরা পাচ্ছি এবং মহিলাদের মধ্যে এটা বেশি কমন পুরুষদের তুলনায়। এবং এই রোগের লক্ষণ হচ্ছে কি হাঁটু ব্যথা, এবং এই ব্যথাটা কখন বেশি হয়, যখন পেশেন্ট নিচে আসন করে বসতে চাইছে বা পেশেন্ট কোনো বসা জায়গা থেকে উঠে দাঁড়াতে চাইছে বা আবার বসতে চাইছে, মানে উঠবোস করা যেটা আমরা বলি, সেই সময়টাতে কিন্তু প্রচন্ড ব্যথার অনুভব পেশেন্ট করে। তো তাহলে কি করে এটা আমরা ট্রিটমেন্ট করতে পারি? সো ট্রিটমেন্ট করার আগে আমরা জানতে হবে কি কি ভাবে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে পারি। সো প্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওজন কমানো। যত আমাদের শরীরের ওজন বাড়বে তত ওই হাঁটুর মধ্যে প্রেশারটা বেশি পড়বে, তত হাঁটু বেশি ক্ষয় হবে এবং বেশি ব্যথা হবে। সো আমাদের ওজন কমাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে খুব স্ট্রেনিয়াস এক্সারসাইজ না করতে পারলো রেগুলার আমরা অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট যাতে হাঁটা চলা ওয়াকিং করি, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে ভালো খাওয়া। ভালো খাওয়া, ভিটামিনযুক্ত খাওয়া, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এই দুইটা আমাদের হাড়ের পক্ষে খুব ইম্পর্টেন্ট এবং এই দুইটা জিনিসই এই রোগকে প্রতিহত করার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এইগুলির মাধ্যমে যদি ডিজিজটা কন্ট্রোলে না আসে তাহলে আমাদের মেডিকেশনের দিকে যেতে হয়। এবং মেডিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালজেসিক, যেটাকে আমরা নর্মাল ভাষায় পেন কিলার বলি। কিছু পেন কিলার সাপ্লিমেন্ট আমরা রোগীকে দিই। এর সাথে সাথে আমরা অন্য সাপ্লিমেন্ট, হাঁটুর জন্য স্পেসিফিক কিছু ড্রাগস আছে যেগুলি আমরা রোগীকে দিই ফর অস্টিও আর্থ্রাইটিস, অ্যান্ড আদার সাপ্লিমেন্টস অলসো উই ক্যান গিভ। সো এটাই হচ্ছে আমার আজকের নিবেদন আপনাদের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।